আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে স্যালারি শিট তৈরি করে থাকে। তো এখানে আমি মূলত একটি স্যালারি শিট আমি তৈরি করে রেখেছি। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই পাশে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নাম, তারপরে হচ্ছে কার্ড নাম্বার, আর এখানে ডেজিগনেশনের জায়গাটা আমি খালি রেখেছি, কারণ ডেজিগনেশনের জায়গায় আপনি যে কোনো যে ডেজিগনেশনে চাকরি করে সেটা এখানে বসিয়ে দিবেন। তো একটা কমপ্লিট স্যালারি তৈরি শিট করতে গেলে আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখুন আমি যে ফরম্যাটটা তৈরি করে রেখেছি। এখানে হচ্ছে কার্ড নাম্বার, ডেজিগনেশন, বেসিক স্যালারি এবং হাউস রেন্ট অ্যালাউন্স এবং মেডিকেল অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স গ্রোস, আর এটা হচ্ছে আপনার ট্যাক্স, তারপর হচ্ছে নেট স্যালারি। তো আপনি যদি যে কোনো প্রতিষ্ঠানের স্যালারি শিট যদি আপনার কোম্পানি তৈরি করতে চান, তাহলে এই ফরম্যাটটি ফলো করে আপনি তৈরি করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে বিভিন্নভাবে আপনি এগুলো তৈরি করতে পারেন। তো এখানে আমি যদি দেখাই, এই যে দেখুন এখানে আমি সুন্দর করে আমি করেছি। তো আপনারা এরকমভাবেই সিম্পল একটা স্যালারি শিট আপনি তৈরি করতে পারেন। তো প্রথমেই আমি এখান থেকে আমি শুরু করব। এখানে দেখুন এই ফরম্যাটটা এখানে রয়েছে নাম, কার্ড নাম্বার আর ডেজিগনেশনের জায়গা আমি ফাঁকা রেখেছি। তো বেসিক স্যালারির পরে এখানে হাউস ঋণ, তো বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে হাউস ঋণটা দিয়ে থাকে। তো আমি এখানে দেখুন এই যে বেসিক স্যালারি যে রয়েছে, এই বেসিক স্যালারি থেকে আমি হাউস ঋণটা দেব কত টাকা, এই বেসিকের উপরে কিন্তু হাউস ঋণটা আসে। তো আমি এই বেসিক স্যালারি থেকে টোটাল 20% আমি হাউস ঋণটা আমি এখানে দেখাচ্ছি। তো বিভিন্ন কোম্পানি 40%, বিভিন্ন পার্সেন্টেজ একটা থাকে। তো আমি এখানে জাস্ট আমি একটা পার্সেন্টেজ বোঝানোর ক্ষেত্রে আমি সেই পার্সেন্টেজটা এখানে তুলে ধরেছি। তো আমি এখানে সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর এই যে বেসিক স্যালারিটা এখানে আমি সিলেক্ট করে দিব। তো বেসিক স্যালারিটা সিলেক্ট করার পর আমি পূরণ দিব। পূরণ দেওয়ার পর আমি এখানে এই যে দেখুন 20% হাউস ঋণ 20%, উপরে আমি এটা জাস্ট লিখে দিয়েছি, কারণ যাতে এই যে এটা 20%, এটা লিখার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি এখানে 20% দিয়ে দিব। তো এখানে আমি 20% দিয়ে দিলাম। 20% হচ্ছে হাউস রেন্ট, যেটা বাসা ভাড়া বা বাড়ি ভাড়া যাই বলি না কেন এটা। তারপর আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর 25,000 টাকা যদি বেসিক হয়, তাহলে যদি আপনি 20% অর্থাৎ 20% যদি আপনি হাউস ঋণ দেন, তাহলে এখানে 5,000 টাকা আসে। তারপর আপনি টেনে এরকমভাবে দিয়ে দিবেন। তো এই স্যালারির সাথে আপনার কিন্তু মেডিকেল অ্যালাউন্স এটাও থাকে, চিকিৎসা ভাতা যেটাকে আমরা বলি। তো চিকিৎসা ভাতা এখানে আমি 15% আমি দিয়েছি। তারপর এখানে আমি সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর আবার এই বেসিকটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে পূরণ চিহ্ন দেব। তারপর এখানে 15% আমি দিয়ে দিব। এই যে দেখুন 15% দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। তারপর দেখুন এখানে 15% যদি দেওয়া হয় চিকিৎসা ভাতা, তো তার জন্য এখানে দেখুন 3,750 টাকা। তো 15% থাকে না, আরও কম থাকে, 4%, 5%, মানে বিভিন্ন পার্সেন্ট থাকে। তো এটা আমি বোঝানোর স্বার্থে আমি এখানে জাস্ট একটা পার্সেন্টেজ আমি বসিয়ে দিয়েছি। তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্স, যাতায়াত ভাড়া। তো স্যালারির মাঝে যাতায়াত ভাড়াও কিন্তু থাকে। তো তার জন্য যাতায়াত ভাড়াটা আমরা এখানে সমান সমান দেব। তারপর আমরা এই যে মূল বেসিকটা এটা আমি সিলেক্ট করে দেব। তারপর আমি এখানে পূরণ চিহ্নটা দিব। দেওয়ার পর কত পার্সেন্ট যাতায়াত ভাড়া, আমি এখানে 10% আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করলাম। তারপর আমি এরকমভাবে টেনে নিচ দিকে চলে আসলাম। তো ভিউয়ার্স, এখানে একটি কথা আমি বলে রাখি, বিভিন্ন কোম্পানি, আমি আগেও বলেছি এখনও বলতেছি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া থাকে। তো সেই অনুসারে আমি এখানে যে স্ট্রাকচারটা আমি তৈরি করেছি, এখানে দেখুন 1, 2, 3, তিনটা এখানে আমি যোগ করেছি। একটা হচ্ছে বাড়ি ভাড়া, একটি হচ্ছে বাড়ি ভাড়া, আর একটি হচ্ছে চিকিৎসা ভাতা, একটি হচ্ছে বাড়ি ভাড়া, আর একটি হচ্ছে চিকিৎসা ভাতা যেটা আমরা বলি, আর যাতায়াত ভাতা। এর যে এটা আপনার বিভিন্ন কোম্পানি একই সিস্টেমে দেয়, যে বিভিন্ন পার্সেন্টেজের উপর। তো এটা যাতায়াত ভাড়া এখানে আমি দিয়ে দিলাম 10%। তো দেওয়ার পর এখন আমরা এই যে গ্রোস স্যালারিটা হয়, কিন্তু এই যতগুলো ভাড়া থাকে বা
এখানে হাউস ঋণ সহ সব কিছু মিলাই কিন্তু গ্রোসটা হয়। এখানে আমি 3টা দিয়েছি, হয়তো আপনার এখানে আরও বেশি সুযোগ সুবিধা থাকতে পারে। তো যদি এরকম থাকে তো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, এরকমভাবে কলাম ইনসার্ট করে আপনি কিন্তু এখানে লিখে তারপরে আপনি দিয়ে দিতে পারেন। তো আমি গ্রোসটা বাহির করার জন্য এখানে আমি সমান সমান দিব, সমান সমান দিয়ে আমি এখানে লিখব সাম। সাম লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর আমি এই যে সম্পূর্ণটা এরকমভাবে আমি টেনে এরকমভাবে সিলেক্ট করে লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন, আমি প্রথমে সাম লিখে তারপর এটা এইভাবে টেনে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে আমি ক্লিক করেছি, তারপর নিচ দিকে আমি এই যে এরকমভাবে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এখানে দেখুন ৩৬,২৫০ টাকা, এটা হচ্ছে টোটাল তার গ্রোস স্যালারি, মোট স্যালারি যেটা আমরাকে বুঝি। আর বেসিক হচ্ছে ২৫,০০০, আর এক্সট্রা যেই সমস্ত স্যালারিগুলোর সাথেই অ্যাড হয়েছে, তো সবকটা মিলে এটা। তো এখন এখানে কিন্তু আবার আরেকটি জিনিস থাকে, এটা আমরা হয়তো অনেকেই জানি যে প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটা কেটে নেওয়া হয়। তো তার জন্য যদি আপনার যদি এরকম সিস্টেম থাকে তাহলে এখানে আপনি অ্যাড করে দিবেন কলামে। তারপর আবার এই স্যালারি থেকে কিন্তু আপনার একটা ট্যাক্স কেটে নেওয়া হয়। তো এখন যদি ট্যাক্স যদি আপনার এখান থেকে কেটে নিই, তো আপনি এখান থেকে সমান সমান দিয়ে কত পার্সেন্ট ট্যাক্স নেবে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেটা গভর্নমেন্টের ট্যাক্স নেই, যদি 10% বা 3%, 2%, 1% জয় টাকা নেই, সেটা এখান থেকে আপনি সমান সমান দিয়ে আপনি এই স্যালারিটা দিয়ে তারপর আপনি মাইনাস কত পার্সেন্ট নেই, কত টাকা নেই। আমি উদাহরণ যদি আমি বলি যে না 100 টাকা করে কেটে নিই, তারপর আপনি এরকমভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে দেখুন এখানে এটা চলে আসছে। তো এখানে ট্যাক্সের বিষয়টা হচ্ছে যে যেই টাকাটা ট্যাক্স নেই সেই টাকাটা এখানে বসিয়ে এই যে গ্রস থেকে এটা মাইনাস করে দিবেন। মাইনাস করে তারপর যে টাকাটা থাকবে এটাই কিন্তু এই যে নেট স্যালারি এখানে চলে আসে। আর যদি ট্যাক্স না নেই তাহলে আপনার এই গ্রস স্যালারি পর্যন্ত এই পর্যন্তই থাকবে, এইটা আপনার থাকবে না, এটা আপনি কেটে দিতে পারেন। তো এরকমভাবে যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের স্যালারি বিভিন্ন ক্যাটাগরির সুযোগ সুবিধা দিয়ে থাকে, তাহলে এগুলো কিন্তু আপনি এক্সেল শিটের মাঝে আপনি এই কাজগুলো করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো আমরা শিখলাম সেটা হচ্ছে যে কিভাবে এমপ্লয়ারদের জন্য স্যালারি স্ট্রাকচার তৈরি করতে পারি এক্সেলে। এই ফরম্যাটটা যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এখানে দেখে আপনি ফরম্যাটটা তৈরি করে নিজে বাসায় প্র্যাকটিস করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।